সুলেমান মৃধাই টেডিরে তুলে নিয়ে গেছে। আমাকে মুসলিম সরকার হিরে ধারণা করছে। ওই সুলেমান মৃধা যদি এই কাজ করে তাহলে মসজিদ গুন্ডার লোক ভাড়া করবে কেন? এইটা হয়তো মসজিদ গুন্ডার ফাঁসানে লিয়া করছে। দেখো নগর দুইটারে যে মেরে ফেলাইছে, কেন মারছে? যাতে ওরা দুইজন ওই যে সুলেমান মৃধার নাম না করে। আর ওই যে মাইক্রো ড্রাইভারে মারছে না, ওই একই কারণে মারছে। হইতে পারে, কিন্তু অনুমানের উপর ভিত্তি করে পুলিশের কিছু জানানো যাবে না, বুঝতে পারছিস? প্রমাণ লাগবে, কারণ এই যে ইন্সপেক্টর মুজাহিদ জাহাঙ্গীর প্রমাণ ছাড়া এই কথার গুরুত্ব দেবে না। উনি কিন্তু সুলেমান মৃধাকে সন্দেহ করে, কিন্তু প্রমাণের অভাবে কিছুই করতে পারতেছে না, বুঝতে পারছিস? আরে বাবা রে, তুই জানোস না সুলেমান মৃধারে? সুলেমান মৃধা কোনো ঘটনা সাক্ষী রাখে না ওখানে। আরে এইটাই তো সুলেমান মৃধার বড় সাকসেস, নইলে তো তাদের ভিতরে থাকতো। শোন বাকা, তুই যেহেতু মুসলিম সরকারের সাথে থাকিস, তুই ভিতরের খবর বের করার চেষ্টা কর। আচ্ছা আচ্ছা, সেটা আমি করার ব্যবস্থা করছি। তুই একটা কাম করতো ভাই, তুই আব্বাস চেয়ারম্যানের ঘটনা একটু জানা। আরে ধর, বসের সাথে আর আগের মতো কথা বলতে ইচ্ছা করে না, ডাকলে যাই আর কিছু না। তিনি গুড ডিমের কথা বিশ্বাস করে আমার দিবাবনের থেকে আলাদা করছে, এটা কোনো কথা? ওরে বাবারে, এটা তো তোর ভালো লেগে করছে। কাশে মাতবর কি ভালো লোক, তোরে আর দিবারে নিয়া খারাপ খারাপ কথা কইতেছিল না। বাবারে দেখে এই কথাগুলো কিন্তু আমার কেন আছে? তুই কথাগুলো শুনেই আব্বাস চেয়ারম্যানের জানাইছে। তাছাড়া এখন তুই যতই কর, তুই কিন্তু একসময় দিবারে উৎপাত করতি। কি করতে না করতে তো এখন তুই বইনটা কোস আর যাইটা কোস, আগের কথা কিন্তু মানুষ এত সহজে বলে না রে ভাই। আর হাজার হোক দিবাকে, দিবা হইলো তার ছোট ভাইয়ের বউ। যদি সংসারের কাউরে নিয়ে কথা ওঠে, তাহলে কেউ তো চুপ করে থাকে না, নাকি থাকে? আরে আমার যতই দূরে রাখার চেষ্টা করুক, আমি দিবাবনের পাশে থাকবো। ওরে বাবারে থাক না, সেটা তো কেউ মানা করে নাই, কিন্তু খবরদার এটা নিয়ে যেন আর কথা না উঠে। ওরে বাবা, আমি তো এখন পিছনে থেকে কাজ করতেছি। আচ্ছা আমি এখন রাখি, তুই বিষয়টা নিয়ে ভাবিস। হ্যাঁ আচ্ছা রাখ। ওকে, রাখলাম রাখলাম। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার বাড়িতে। ঘটনা কি? ঘন্টায় ঘন্টায় দেখি জামা পাল্টাস। একটু আগে দেখলাম এক জামা, এখন আবার আর এক জামা। মনের মধ্যে হিরো হওয়ার ভাব ঢুকছে নাকি? তাতে আপনার কোনো সমস্যা আছে? একদম বেদবি করবি না, আমি তোর সিনিয়র। আর এই নিউ বলাকায় আমি শুরু থেকেই আছি। আর তুই শুক্র 8 দিন হলো আইসস, তাতেই তোর ভাব বাইরে গেছে না? কথা একদম সাবধানে করি। দীপালির লগে থাইকে থেকে তেরা কথা শিখে গেছিস না? তোরে আমি খারাপ কি করলাম? তেরা কথা কস? তেরা কথা কমু না, আপনি তো আমার টিস করেন, টিস করুমই তো। রহিম বাদশা ক্যারেক্টার করার পর থেকেই তোমার মনের মধ্যে ভাব জমছে। দীপালির নায়ক হওয়ার স্বপ্ন রাখছে মনের মধ্যে। একদম বাজে কথা করবেন না রাজাদা, তারে কিন্তু আমি দিদি করে ডাকি। আরে ওটা তো রূপবান যাত্রা বলে দিদি দিদি করস, ঠিকই তো চান্স লস। রাজাদা একদম উল্টা পাল্টা কথা কইবেন না, তাহলে কিন্তু ভালো হইব না। এই কিসের ভালো হইব না? কি করবি তুই আমারে? হ্যাঁ, আমি মিশা কথা কইছি না? রূপবান করার সময় তুই কি করস আমি দেখি না মনে করছ? আমি অন্ধ? দীপালি রে তুই দিদি দিদি করস, তোর কেমন বোন আমি জানি না। রাজাদা মুখ সামলায় কথা কন। এই মনে যাই এত চিল্লায় কথা কইছস কিছু নাই। দেখেন না রাজাদা বললে উল্টা পাল্টা কথা কইতেছে। কি রে রাজা, তুই কি উল্টা পাল্টা কথা কইছস? আমি কিছুই কই না, আমি ওই দীপালির স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছি। ও একদম মিশ্র কথা কইতেছে কিন্তু। এই তুই থাম। এই রাজা, তুই আবার দীপালির স্বামী নিয়ে কথা কইতে গেছিস কেন? দাদা রাজাদা কিন্তু মোটেও এইসব নিয়ে কথা কয় নাই। এই তুই থাম। দাদা আমারে কেন থামাই দিতেছেন? আবার কথা কয়? এই যা 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 কেন যা। আপনি আগে রাজাদার বিচার করেন, তারপরে আমি যাবো। মনোজ চাচা যাইতে কইছে না তোরে? যা যা কইতেছি। আচ্ছা রাজা, তুই সব সময় সবার পিছনে লাগা থাকিস কত?
আজের কথা কইন না তো কার্তিক দা, আমি সবার পিছনে লাগে থাকুন কেন? আমার একটা স্ট্যাটাস আছে না? আজারা কথা কইলাম আমি। হ্যাঁ, আজের কথাই কইছেন। শুনেন গণেশ দা, ও যখন দীপালির লগে যাত্রা করে তখন সবার সামনে তো দিদি দিদি কয়, আর চান্স নেয়। খবর রাখেন। কি সব উল্টাপাল্টা কথা কস? তুই না শিল্পী, হ্যাঁ? তোর শিল্পী মনটা নাই। তুই পৌঁছে গেছিস রাজা, তুই পৌঁছে গেছিস, তোর মনটা পৌঁছে গেছে। আমি শিল্পী বলেই তো ওই মনোজের কাজ কাম আমার চোখে লাগে। ওর মধ্যে শিল্পী সুলভ মনোভাব নাই। স্টেজে উঠা মেয়ে মানুষের লগে খুশাখুশি করে। সুযোগ কিন্তু তুইও কম নেস নাই। এই সুযোগ নিয়ে